তো আসসালামু আলাইকুম গাইজ, আমি রেদওয়ান এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো আজকে সাথে কিছু আপডেট দিব আপনাদের সামনে, আর সাথে কিছু কাজও করতেছি, ওইগুলো সবগুলো আপনার সামনে শেয়ার করবো। তো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করি। তো গাইজ, সাথে ফার্স্টে যে জিনিসটা দেখাবো সেটা হলো যে আমি এখানে ব্রুনোকে গোসল করাই দিছি। তো আপনারা দেখতে পারতেছেন সে এখন খাঁচার মধ্যে বসে আছে। তো গোসল করানোর পরে তাকে খাঁচার মধ্যে রেখে দিছি যাতে কিছুটা শুকাইতে পারে, কারণ ও যদি ভিজা থাকে বেশি সময় হয়তো ঠান্ডা লেগে যেতে পারে। আর যেহেতু ঠান্ডার সিজনে চলতেছে, তেমন একটা গরমও পড়ে নাই, তো এই জন্য ওকে ছাদে নিয়ে আসছি যাতে একটু তাড়াতাড়ি শুকাই যেতে পারে। তো দেখেন, ব্রোনোকে অনেকদিন পর গোসল করাইছি, তো অনেকে আনইজি ফিল করতেছিল যখন গোসল করাইছিলাম ওকে। আর অনেকদিন পর, প্রায় 3-4 মাসের ভিতরে ওকে গোসল করাই নেই, যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছিলো তখন আর গোসল করাই, শুধু স্প্রে করে দিছিলাম। হ্যাঁ, নর্মালি স্প্রে করে দিছিলাম। তো এখন মোটামুটি একদম টোটালি ক্লিনভাবে ওয়াশ করে সুন্দর মতো ওকে গোসল করাই দিছি। আর আপনাদেরকে যদি মাছের কিছু আপডেট দেই, তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্রাই আছে আমার এখানে। সবগুলো ফ্রাই হলো গিয়ে আপনার যে এই কোবরা গাপ্পির বাচ্চা। তো এগুলো সবগুলোই কিন্তু ফ্রাই, দেখেন একদম ছোট ছোট বাচ্চা, সবগুলো একদম 0 সাইজের বাচ্চা। এই যে মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চা এখানে অ্যাভেলেবেল আছে, অথবা কিছুদিন পরে এগুলা অ্যাডাল্ট হয়ে যাবে। আর এইখানে আমাদের যে ব্রিডিং পেয়ারটা রাখা, হ্যাঁ আমি আপনাকে একটু দেখানো ট্রাই করি ব্রিডিং পেয়ারটা, তাহলে মাছের কোয়ালিটিটা আপনারা একটু বুঝতে পারবেন। তো এই যে দেখেন আমার হাতের মধ্যে যেটা আছে, এটা হলো যে কোবরার যে মেলটা আর কি। হ্যাঁ, এটা হলো মেলটা। তো মেলটার কোয়ালিটি মাশাআল্লাহ কিছু বলার নাই, যারা মাছ চিনেন অলরেডি ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে এটার কোয়ালিটিটা কেমন। আর এটার যে ফিমেলটা, এখনও ফিমেলটা আবার লোডেড হয়ে গেছে, অথবা কিছুদিনের ভিতরে আবার ফ্রাই দিবে ফিমেলটা। তো এই যে দেখেন ফিমেলটা আমি ধরার ট্রাই করতেছি। হ্যাঁ, তো গাইজ এই যে দেখতে পারতেছেন, এটা হলো মেটালাইসের যে ফিমেলটা। এই যে, তো মাশাআল্লাহ অনেক ভালো কোয়ালিটির ফিমেল, আর ফিমেলটা একদমই লোডেড। আমি আপনাদেরকে একদম ধরে দেখাইতেছি, ফিমেলটা একদমই লোডেড, হয়তো বা 7-10 দিনের ভিতরে আবার ওরা ফ্রাই দিয়ে দিবে। তো এখানে ওর সাথে আমি 2টা ফিমেল এড করে রাখছি, এখানে একটা মেল আর 2টা ফিমেল দিয়ে রাখছি। কবুতরের ফার্স্টে যে আপডেটটা দিব, এইখানে যে একটা পেয়ার আমার গিরিবাজ ছিল, তো এই পেয়ারের 2টা বাচ্চা ফোটাইছিল, আমি আপনাদেরকে বলছিলাম গত ভিডিওতে। তো এইটার একটা বাচ্চা মারা গেছে, জানি না কি কারণে বাচ্চাটা মারা গেছে। একটা বাচ্চা মাশাআল্লাহ বেশ হেলদি আছে, খুব ফাস্ট বড় হইতেছে। আর এইখানে রেসারের যে বাচ্চাটা ছিল, এই বাচ্চাটাও মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে, টুকটাক একা একা নিজে খাওয়া দাওয়া শিখছে এখন। দেখেন বাপ মার সাথে এখানে আছে। আর এখানে যে বোম্বাই যে পেয়ারটা ছিল, ওরা মাশাআল্লাহ আবার ডিম দিছে। এই যে দেখেন, একটু দেখানোর ট্রাই করি। এই যে আবার ওরা এখানে ডিম নিয়ে বসছে। তো দেখা যাক এবার 2টা ডিম যদি ফোটায় তাহলে বাচ্চাগুলা কীরকম আসে সেটাই দেখার পালা এখন। আর এইদিকে আমাদের যে বোম্বাই আর কিংয়ের যে বাচ্চাটা ছিল, এই বাচ্চাটা মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে এখন, ওর কালার মোটামুটি সবগুলোই চলে আসছে। তো ও মেবি বোম্বাই কবুতরের মতোই হবে, বাট সাইজটা একটু বড় হবে, যেহেতু মাথার মধ্যে একটা ঝুঁটি আছে, এখানে দেখা যেতেছে ছোট একটা ঝুঁটি আছে ওর। আর আমার যে সিঙ্গেল যে একটা দেশি কবুতর ছিল, এটার বাচ্চাটাও মাশাআল্লাহ ও একাই খাওয়াইয়া বড় করতেছে। এই যে হ্যাঁ, বাচ্চাটা একাই মাশাআল্লাহ বড় হয়ে গেছে, দেখেন বাচ্চাটা একাই বড় হয়েছে। আর এখানে একটা পেয়ার বাচ্চা আছে, এগুলো হলো গিরিবাজের বাচ্চা। এই বাচ্চাগুলো আপনাদেরকে একটু দেখাই। এইটা হলো ফিমেল বাচ্চাটা, এই যে এটা হলো ফিমেল বাচ্চাটা, মাশাআল্লাহ ওর কালার আসছে, একটু হোয়াইট টাইপের হবে। আর এখানে একটা বাচ্চা আছে গিরিবাজের, এটা হলো নর বাচ্চাটা। আর ফার্স্টে যেটা দেখাইছিলাম ওইটা ছিল মাদি বাচ্চা। তো মাশাআল্লাহ 2টা বাচ্চাই হেলদি আছে, যাদের বাচ্চা লাগবে গিরিবাজের বাচ্চা যোগাযোগ করতে পারবেন। আর এইখানে যে জিনিসটা আমি দেখানোর জন্য ট্রাই করতেছিলাম, এটা হলো যে আমার যে ময়না জ্যাকের যে বাচ্চা থেকে যে পেয়ারটা আমি বড় করছিলাম, তো এই পেয়ারটা মাশাআল্লাহ এখানে আবার ডিম দিছে ওরা। তো এটা আমার কাছে সবচেয়ে খুশি একটা সংবাদ যে আমার বাসার ময়না জ্যাকের বাচ্চা পেয়ারটাও মাশাআল্লাহ ওরা ডিম দিয়ে দিছে। আর এইখানে একটা পেয়ার আছে সবুজ গলা যে পেয়ারটা, ওরা এখানে ডিম দিছে মাশাআল্লাহ। আর এখানে আমাদের যে হলুদ চোখের যে গিরিবাজ, এই পেয়ারটা মাশাআল্লাহ এখানে ডিম নিয়ে বসছে, ওরা মাশাআল্লাহ 2টা ডিমই পারছে। তো মাশাআল্লাহ সবগুলো কবুতর এখন ডিম পেড়ে ফেলছে, আর কিছু 2-3 পেয়ার কবুতর আছে যে ওরা কিছুদিনের ভিতরে ডিম দিবে। তো এই ছিল ছাদের কিছু আপডেট, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আরও কিছু আপডেট থাকবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।